সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সিলেট আই নিউজের সরাসরি লাইভ সম্প্রচারে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সৈয়দ হেলাল আহমদ বাদশাহ। এই মুহূর্তে আমি একটি কৃষি মাঠে এসেছি, যেখানে দেখতে পাচ্ছেন একজন কৃষক পরিচর্যায় সময় পার করছেন। তো এই কৃষি মাঠে এসেছি, যেখানে আপনারা জানেন গত এক সপ্তাহ ধরে ভারী বৃষ্টিপাতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং যার মাঠে এসেছি, কৃষি মাঠে এসেছি, তার সম্পর্কে আমি বলে রাখি। তিনি হচ্ছেন দীর্ঘ 17-18 বছর যাবৎ প্রবাস জীবনে সৌদি আরবে ছিলেন। গত এক বছর ধরে তিনি বাড়িতে এসেছেন। এসে এই বছর প্রথম পরীক্ষামূলকভাবে 2 বিঘা জমিতে রাজা টমেটো চাষ করেছিলেন এবং 16 শতক জায়গায় শসা এবং 16 শতক জায়গায় পানি কদু চাষ করেছিলেন। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, গত এক সপ্তাহের বৃষ্টি ওনাকে অনেকটা ক্ষতিগ্রস্ত করে ফেলেছে। কৃষকের হতাশায় ভুগছেন কৃষক, যিনি অত্যন্ত পরিশ্রমী। আমরা ছোটোবেলা থেকে দেখতে পাচ্ছি উনি অত্যন্ত পরিশ্রমী একজন কৃষক এবং কর্মঠ মানুষ, যিনি দীর্ঘ 17-18 বছর প্রবাসে ছিলেন এবং প্রবাস থেকে এসে তিনি কিছু একটা করার উদ্দেশ্যে এই রাজা টমেটো চাষে মনোযোগী হয়েছিলেন। কিন্তু শুরুতেই এমন ধাক্কা ওনাকে হতাশা করেছে। ওনার নাম হচ্ছে আব্দুল লতিফ, গোয়াইনঘাট উপজেলার নন্দীগাঁও ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের বাসিন্দা তিনি। তো আপনারা দেখতে পাচ্ছেন উনি 2 বিঘা জায়গাতে রাজা টমেটো চাষ এবং 16 শতক জায়গাতে করেছিলেন শসা এবং 16 শতক জায়গায় পানি কদু। কিন্তু গত 7 দিনের বৃষ্টি ওনার 70 ভাগ চারা নষ্ট করে ফেলেছে। যে চারাটা মাটিতে লাগিয়েছিলেন 70 ভাগ চারা নষ্ট করে ফেলেছে এবং 30 ভাগ চারা ভালো আছে। তো উনি এই মুহূর্তে আমরা ওনার কাছে কথা বলে জানতে পেরেছি এই পর্যন্ত তার খরচ হয়েছে, এই 3 বিঘা জায়গায় খরচ হয়েছে 60,000 টাকার মতো। তা আসলে বলেছিলেন, কে একজন বলেছিলেন, আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছিলাম যে কৃষক হওয়াটা এত সহজ নয়। মাঠে ফুল ফুটাতে হলে নিজের ফুলকে মাটিতে শোয়াতে হয়। আসলে আমাদের গোয়াইনঘাট উপজেলা অত্যন্ত প্রাকৃতিক দুর্যোগপূর্ণ এলাকা। এখানে কৃষককে প্রতি মুহূর্তে প্রাকৃতিক দুর্যোগের সাথে মোকাবেলা করে, প্রাকৃতিক দুর্যোগের সাথে যুদ্ধ করে চলতে হয়। তো এটা নতুন কিছু না। এই বৈরী আবহাওয়ার কারণে বারবার কৃষকরা মার খায়, ফসল হানি ঘটে, তারপরেও কৃষকরা তাদের কাজ চালিয়ে যায়। তাই সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা কবিতাটি এখন মনে পড়ে। তো আসলে কৃষকরা যে পরিমাণ কষ্ট করে মাঠে ফসল ফলান, তার বহিঃপ্রকাশ এই আপনারা দেখছেন। তো আমি তার সাথে কথা বলবো। আমি আগেই বলেছি যে গত এক সপ্তাহ বৃষ্টিতে ওনার স্বপ্নে ভাঙ্গন সৃষ্টি হয়েছে, স্বপ্নে হতাশার সৃষ্টি হয়েছে। যে স্বপ্ন নিয়ে উনি মাঠে নেমেছিলেন, সেই স্বপ্নে 70 ভাগ স্বপ্ন হতাশায় ভুগছে। তো তিনি তারপরে মাঠ ছেড়ে যান নাই, যাতে করে কিভাবে আবার পুনরায় তিনি মাঠে চারা লাগাতে পারেন সেই চিন্তা ভাবনায়, সেই চিন্তা থেকে কাজ করে যাচ্ছেন এবং যাতে করে ওনার মূল পুঁজি যেটা পরিশ্রম সহ যাতে করে উনি তুলে আনতে পারেন, সেই চেষ্টায় কাজ করে যাচ্ছেন। তো এভাবে নোয়াগাঁও গ্রামের শুধু আব্দুল লতিফ নয়, এখানে তিনি একা এবং এই দক্ষিণ মাঠে আরও 6 থেকে 7 জন কৃষক, তাদেরই একই অবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে রেগ তোলা হয়েছে, রেগের মাঝখানে যে লাইনটা আছে, এখানে পানি জমে গেছে এবং কি পরিমাণ বৃষ্টি দিয়েছে সেটা বাংলাদেশের মানুষ দেখেছে। পরিমাণ বৃষ্টি হয়েছে যেখানে মানুষ ঘরবন্দি অবস্থায় ছিল এবং এই পরিমাণ বৃষ্টি হওয়ার কারণে মাঠে আসার কোনো সুযোগও ছিল না, যার কারণে আজকের এই প্রত্যেকটা কৃষকের এই অবস্থা হয়েছে।
যারা রাজা টমেটো চাষ, শশা চাষ, লাউ চাষ করেছিলেন, প্রত্যেকের একই অবস্থা। এখানে আমাদের নোয়াগাঁও দক্ষিণ মাঠে আরও 6 থেকে 7 জন কৃষক, জুনেদ আহমদ, সমুজ মিয়া, আনসার আলী এবং ওয়ারিস আলী, সুরাবুদ্দিন সহ অনেকে রয়েছেন। আমি সেখানে যাই নাই, এই মাঠে এসেছি যেখানে উনি দীর্ঘ প্রবাস থেকে এসে এই মাঠে নেমেছিলেন, এই কাজে নেমেছিলেন। এবং গতবার যে সমুজ এবং জুনেদ আহমদ, 2 জন কৃষক, তারা বাণিজ্যিকভাবে পরীক্ষামূলকভাবে 2 বিঘা জমিতে রাজা টমেটো চাষ করে অত্যন্ত সফল হয়েছে এবং ভালো মুনাফা অর্জন করেছে। তারই দেখা দেখি এই বছর আমাদের গ্রামের অনেক কৃষক এগিয়ে এসেছিলেন, কিন্তু অকালের বৃষ্টি কেড়ে নিয়েছে তাদের মনের আশা, হতাশায় ভুগছেন তারা। এটা প্রাকৃতিক দুর্যোগ, এখানে কারো হাত নেই, আল্লাহ ভালো জানেন। তো আল্লাহ প্রকৃতি একদিকে নিয়ে গেলেও অন্যদিকে দিয়ে যায়, ইনশাল্লাহ এর ভালো একটা ফলও আসবে অন্যভাবে। তা আমরা তার সাথে কথা বলবো যে কতটুকু জায়গা ক্ষেত করেছিলেন, যদি আমাদেরকে বলেন। আসসালামু আলাইকুম। ইনো 3 বিঘা করছিলাম জায়গা। 2 গিয়ার টমেটো আছিল, 8 গিয়ার আছিল শসা, 8 গিয়ার আছিল পানি হদু। দীর্ঘদিন আমি পরবাসী আছিলাম, তখন দেশও আইছি, 1 বছর হয়েছে। বলতে কিছু করিয়া খাইমু, নিজে মেহনত করিয়া ওভাবে খাওয়া হয়েছে। বৃষ্টির কারণে 70 ভাগ নষ্ট হয়ে গেছে, সেরা 30 ভাগ আছে। তারপরেও আসি বলতে দেখি যে পুঁজিটা কুয়াইছে উদানি উড়াইয়া আনতে পারি। এই পর্যন্ত কতটুকু টাকা গেছে আপনার? 60,000 মতন গেছে কি। 60,000-এর মতো। তো এখন নতুনভাবে আবার চারা রোপণের চিন্তায় আছে? আছি, 10টা তো হইতে এই হিসাবে আছি। আল্লাহর জন্য কময় চেষ্টা করবো লস পাওয়ার। আপনি এই যে গতবার যারা চাষ করেছিল, আবাদ করেছিল, তাদের দেখা দেখি এই বছর তারারে মাতাইছি কি পর্যন্ত কিতা হয়েছে, কইছেন খারাপ নাই ভালো হয়, ওই হিসাবে খাওয়া হয়েছে আর কি। যে নিজে করিয়া চেষ্টা করিয়া দেখি কিছু করিয়া নি খাওয়া যায় ওই হিসাবে। সুপ্রিয় ভিউয়ার্স, তো আপনারা শুনলেন উনার মুখ থেকে যে উনি বলেছেন যে 3 বিঘা জমিতে 2 বিঘাতে রাজা টমেটো এবং 16 শতকে শসা, 16 শতকে কদু চাষ করেছিলেন। আমি একটু ওনার এরিয়াটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এবং এই যে আপনারা দেখতে পাচ্ছেন চারার লক্ষণ নেই, মাঝে মাঝে 2-1টা চারা ভালো আছে, অর্থাৎ 70 ভাগ চারা নষ্ট হয়ে গেছে। এবং আমাদের দেশের কৃষকরা কিভাবে তাদের মন মানসিকতা ঠিক রেখে কাজ চালিয়ে যায়, কৃষকের মতো ধৈর্যশীল ব্যক্তি আর কেউ হতে পারে না, এটাই তার প্রমাণ। কৃষকরা শারীরিক শ্রম, মানসিক চাপ, আর্থিক সংকটকে মোকাবেলা করে মাঠে কাজ করে যায়। তো আমি ওনার এরিয়াটা দেখিয়ে দিচ্ছি। আমরা প্রত্যাশা করি উনি আবার সমহিমায় ফিরে আসুক তার মাঠে এবং সুন্দর বাগান গড়ে তুলুক এবং কৃষকরা এগিয়ে আসুক তার দেখা দেখি। এবং উনি খুব কর্মঠ এবং পরিশ্রমী একজন ব্যক্তি। আমি আপনাদেরকে মাঠটা দেখিয়ে দিলাম। বর্তমানে উনি পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন, আপনারা দেখছেন। তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের লাইভ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।